তো আজকে থেকে মানার স্কুল খুলে গেল, ঠিক আছে। আর মানা উঠতেই চাইছে না, সকালবেলা জোর করে টেনে তুলে দিয়েছি, দিয়ে খাইয়ে দাইয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর কি। এবার আমিও রেডি হয়ে গেছি, মানাও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর কি। স্কুলে দিয়ে আসার জন্য বেরিয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। আর বাইরে তো অনেকটা রোদ ছিল। গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, ঠিক আছে। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত। ঘরে চলে আসলাম, তো চাদরটা তুলতে হবে, কেচে দিতে হবে আর কি। চাদরটা তুলে দিলাম, দেখতেই পাচ্ছ। আর ঝুল ঝাড়ুনি নিয়ে নিয়েছি হাতে করে ঝুলটা ঝাড়ার জন্য আর কি। প্রচণ্ড ঝুল হয়েছে, তো আমার ঝুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। পাখাতেও অনেকটা ঝুল পড়েছিল, সেইগুলো ভালো করে ঝেড়ে দিলাম। আর চাদরগুলো তুলে দিলাম আজকে, দিয়ে আর ভিজিয়ে দেবো চাদর আর বালিশের ওয়ার। দাদা ভাইয়ের কিছু ভিজিয়ে রেখেছিলাম আগে, সেইগুলো কেচে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। কোনো চাদরটা ভেজাইনি, তো এইগুলো কাচার পরে ওইগুলো ভিজিয়ে দেবো। ফাইনালি এবার ভিজিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তো আমি অল্প নোংরা থাকতে থাকতে তুলে দিয়ে সব কেচে দিই আর কি। বেশি নোংরা হলে শুতে পারা যায় না, আর আমারও ভালো লাগে না, তার জন্য অল্প নোংরা হলে সেইগুলো তুলে আর ভালো করে কেচে দিই আর কি। ভিজিয়ে দিলাম, তো ফাইনালি এবার কেচে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সকালবেলা কাচা টুচে কমপ্লিট হয়ে গেছে, নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে খেতে বসে গেছি, ঠিক আছে। টিফিনটা তো করে নিতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। রান্না করতে হবে, মানাকেও নিয়ে আসতে যেতে হবে। টিফিন করার পরে ফাইনালি আমি ছাদে চলে গেলাম, গিয়ে এইগুলো মেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কি হারে রোদটা উঠেছে দেখতে পাচ্ছ, এত সকালে প্রচণ্ড রোদ। তারপরে চলে আসলাম রান্নাঘরে, ঠিক আছে। রান্না করার জন্য মাছের ঝাল করব, আর আলু ভাতে আর ডাল করব আর কি। তো একটা চিংড়ি মাছ ছিল, সেটা ভেজে নিলাম। আর মানার জন্য কাটাপোনা মাছ, আর দাদা ভাইয়ের আমার জন্য বাটা মাছ। আমরা বেশিরভাগ বাটা মাছটাই বেশিরভাগ খাই, বাটা চিংড়ি আর কাতলা। কাটাপোনা মাছও খাওয়া হয়, সব রকমই খাওয়া হয় আর কি। গঙ্গার মাছটা খুবই কমই খাওয়া হয়। গঙ্গার মাছ দাদা ভাই সেরকম খুব একটা পছন্দ করে না, তো তাই জন্য আমি খাই বেশিরভাগ গঙ্গার মাছ। আমাকে আনার এখন অনেক দেরি আছে, তার জন্য একটু ওপরটা ঝাড় দিয়ে নেবো। তো সময় পেয়ে গেলাম হাতে, দিন অন্তরই ঝাড় দিই, ঠিক আছে। আর এইটা হচ্ছে ঠাকুর ঘরে, ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর কতটা ধুলো উঠছে দেখতেই পাচ্ছ, ওপরে প্রচণ্ড ধুলো, ঠিক আছে। আর আমার একটু খাবার দাবার পড়ে গেলে নেওয়াই যায় না রান্নাঘরে, বালি কিরকির করবে। তো কিছু করার নেই, এইভাবেই তো থাকতে হবে এখন। যখন হবে তখন ভালো করে থাকা যাবে, এখন তো এইভাবে থাকতে হবে। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ভাতটাও মানে জেলে দিয়েছিলাম, তো ফুটে গেছে। তো এটা ফ্যানটা ঝাড়িয়ে নেব আর কি। এখন রান্না করেছি বাটা মাছের ঝাল, ডাল আর আলু ভাতে দিয়েছি মানার জন্য। ডালও খাবো আর আলু ভাতেও খাবো, আর তোমার মাছের ঝালও খাবো। তারপর দাদা ভাই বলে গিয়েছিল, তো মাছ বাড়িতে দিয়ে গেল, বাটা মাছ পয়সাও দিয়ে গেছিলো, তো লোকটা এসে বাড়িতে দিয়ে গেল। আমি ধুয়ে নিলাম, নিয়ে আর ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ফ্রিজটা চালিয়েও দেবো। ফ্রিজেতে জল জমেছিল, জলটা ফেলে দিলাম, দিয়ে আর ফ্রিজটা চালিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমার কাজ বাজ তো কমপ্লিট, মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মানাকে আনতে যেতে হবে, দেখতেই পাচ্ছ। তার জন্য রেডি হয়ে গেলাম। বাড়ির সামনে তো অসুবিধা হয় না এখান থেকে একটুখানি, তো দেরি করে গেলে 12টার সময় বেরিয়েছি, তো 12টাই ছুটি, তো এখান দিয়ে একটুখানি, তার জন্য হাতে সময় নিয়ে বেশি বেরোয় না। রোদও আছে প্রচণ্ড, আর বৃষ্টিও পড়ছে টিপ করে। ফাইনালি স্কুলের গেট থেকে মানাকে নিয়ে আসলাম, নিয়ে আসা হয়ে গেছে। আর রাস্তায় আছি, দেখতেই পাচ্ছ। আর বাড়ি চলে আসলাম, এসে জামা কাপড় খোলা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, চানও হয়ে গেছে। ভিডিওটা আজকের এখানেই স্টপ করলাম। আর কালকের রাত্রে কি কিনেছি দেখো, একটা গ্রাউন কিনেছি, আর একটা সালোয়ার কামিজ কিনেছি, আর একটা লেগিংস কিনেছি, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার। আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে